আসসালামু আলাইকুম। লাখিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে চলে আসলাম বাগানে কচু পাতা আর জারি পাতা নিতে। প্রথমে আমি কচু পাতাগুলো কেটে নিচ্ছি, তারপরে নিচ্ছি জারি পাতা। আমি আপনাদের সাথে আজকে শুটকির বড়া করে দেখাবো। সিদ্ধ শুটকি বা চাপা শুটকি দিয়ে বড়া করে, কিন্তু আমি আজকে অন্য বাঁশ পাতা আর অন্য কিছু রকমের শুটকি দিয়ে বড়া করব। প্রথমে আমি ঝাল বেটে নিলাম, তারপরে বেটে নিচ্ছি রসুন, তারপর বেটে নেব পেঁয়াজ। আর আমি জারি পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কচু পাতা আর জারি পাতা। আমি একে একে সব ধরনের মশলা বেটে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি শুটকি। এবার শুটকিগুলো বেটে নেব। আপনারা কারা কারা শুটকির বড়া খেয়েছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন, আমি সবগুলো বেটে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি জারি পাতায় দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। এবার আমি কচু পাতায় দিয়ে দিব। আমি দুই ধরনের পাতা দিয়ে ট্রাই করে দেখছি কোনটা বেশি ভালো লাগে। আমি একে একে সবগুলো পাতাই শুটকি বাটা দিয়ে দিচ্ছি বড়া তৈরি করার জন্য। এবার আমি চলে যাব বড়াগুলো নিয়ে ভাজতে। সবগুলো বড়াই আমার পেঁচানো হয়ে গেছে। এবার চলে যাব আমি ভাজতে। প্রথমে আমি তেলগুলো গরম করতে দিয়েছি। শুটকি হলে তো আমার কিছুই লাগে না। আপনাদের কি শুটকি পছন্দ? পছন্দ হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। অল্প আছে এই বড়াগুলো ভাজতে হবে, একটু উল্টাতে কষ্ট হয়, সাবধানে উল্টাতে হবে। দেখুন, আমার বড়াগুলো ভাজা শেষ। দেখুন কিভাবে ভাজলাম। আমি খেয়ে দেখছি কেমন লাগে। খুব স্বাদ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।